টেকনাফ মডেল থানা পুলিশের ৭২ ঘণ্টা ব্যাপী সাঁড়াশি অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ এক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি রামু গর্জনিয়ার মনির আহমেদের ছেলে মোহাম্মদ জুয়েল। এই সময় অস্ত্র পাচারকারী জুয়েলের হাতে থাকা সুপারির বস্তার ভিতরে কৌশলে লুকিয়ে রাখা একটি G3 রাইফেল, 2টি ম্যাগাজিন, 50 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মাননীয় ডিআইজি মহোদয় এবং আমাদের কক্সবাজার জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা বরাবরই টিম টেকনাফ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধারে সর্বাত্মক সশস্ত্র ছিলাম এবং আছি। আরও ধারাবাহিকতায় আমরা প্রায় 72 ঘন্টার একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করে টিম টেকনাফের একটা শোকস টিম 1/7/2024 তারিখ আমাদের টেকনাফ থানাধীন ঝর্ণা চত্বর করম মসজিদের সামনে আমরা বিশেষ চেকপোস্ট করাকালীন সময় দুই ব্যক্তিকে একটা সুপারির বস্তা সহ আটক করাকালীন সময় এক ব্যক্তি আমাদের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে সে পালিয়ে যায়। তাদের মধ্যে একজনকে আমরা আমার সঙ্গীয় যারা ছিল তাদের সহযোগিতা একজনকে আমরা আটক করি। পরবর্তীতে ওই তথায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সুপারির বস্তাটা খুলে চেক করাকালীন সময় সুপারির বস্তার ভিতরে সুপারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হেফাজত হইতে উদ্ধারকৃত একটি G3 রাইফেল, 50 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করে জব্দ তালিকামূলক আমরা জব্দ করি। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আসামির নাম জুয়েল রানা বলে সে স্বীকার করেন এবং তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা আমরা পরবর্তীতে কালেক্ট করি এবং ধৃত আসামি এবং পলাতক আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয় অস্ত্র আইনে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সুবোধের প্রক্রিয়াধীন রহিয়াছে। তবে তার সাথে কারা জড়িত আমরা কিছু নাম ঠিকানা পেয়েছি, এটা তদন্তের সাথে যাচাই বাছাই করে আমরা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। আপাতত তার সাথে যে ছিল পলাতক হয়ে আছে, আমরা তাকে গ্রেফতারের জন্য অভিযান ইতিপূর্বে আমরা পরিচালনা করছি এবং অভিযান পরিচালনা অব্যাহত আছে। মোহাম্মদ সোহেল, স্বাধীন সংবাদ, টেকনাফ।